This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসলে এবার একটু সন্দীপ ঘোষের খবরে নজর রাখা যাক, কারণ সন্দীপ ঘোষের আমল যেন কেলেঙ্কারির একটা চাঁদমালা। সাধারণ রক্ত পরীক্ষা থেকে শুরু করে কোটি কোটি টাকা রোজগারের অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। সুগার, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম টেস্টে ব্যবহৃত বায়োমেডিক্যাল রিয়েজেন্ট কেনাতেও কারচুপির অভিযোগ উঠছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। লক্ষ লক্ষ টাকার রিয়েজেন্ট মজুদ থাকা সত্ত্বেও ফের কেনার অভিযোগ করছেন বায়োকেমিস্ট্রি বিভাগীয় প্রধান জয়ন্ত দে। দুর্নীতি রোধে গত 8 এপ্রিল স্বাস্থ্য দপ্তরে চিঠিও দিয়েছেন তিনি। অভিযোগ জানানোয় তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রোষের মুখে 2022 ডিসেম্বরে 22 লক্ষ টাকার বায়োকেমিক্যাল রিয়েজেন্ট নষ্ট আরজি করে। মজুদ থাকা সত্ত্বেও বাড়তি রিয়েজেন্টের বরাতে সরকারি অর্থের অপচয়। টিভি9 বাংলার হাতে নষ্ট হওয়া রিয়েজেন্টের ভিডিও ফুটেজ। প্রতি বছর 2,87,44,000 টাকার অতিরিক্ত রিয়েজেন্ট কিনেছে আরজিকর। স্বাস্থ্য সচিবকে চিঠি লিখে জানিয়েছেন বায়োকেমিস্ট্রির বিভাগীয় প্রধান জয়ন্ত দে। আরও একবার জানিয়ে দিই, সন্দীপ ঘোষের আমল যেন একেবারে কেলেঙ্কারির চাঁদমালা। একের পর এক কেলেঙ্কারিতে নাম যুক্ত হচ্ছে সন্দীপ ঘোষের। সাধারণ রক্ত পরীক্ষা থেকে শুরু করে কোটি কোটি টাকার রোজগারের অভিযোগ উঠছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কি সুগার, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম টেস্টে ব্যবহৃত যে বায়োকেমিক্যাল রিয়েজেন্ট সেগুলো কেনাতেও কারচুপির অভিযোগ উঠছে। লক্ষ লক্ষ টাকার রিয়েজেন্টের মজুদ থাকা সত্ত্বেও ফের কেনার অভিযোগ করছেন বায়োকেমিস্ট্রির বিভাগীয় প্রধান জয়ন্ত দে। দুর্নীতি রোধে গত 8 এপ্রিল স্বাস্থ্য দপ্তরে চিঠি দিয়েছেন তিনি, অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগ জানানোয় তৎকালীন অধ্যক্ষের রোষের মুখে পড়তে হয়েছে জয়ন্ত দেকে। পাশাপাশি থ্রেড কালচারের প্রসঙ্গে তো আসতেই হবে, কারণ থ্রেড কালচারে এবার নাম জড়ালো আরজি করের 13 জন সিনিয়র চিকিৎসকের। সন্দীপ ঘোষের কথা মতো ভয়ের পরিবেশ তৈরিতে মদত দেওয়ার অভিযোগ উঠছে। থ্রেড কালচার নিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন কর্তৃপক্ষ। কমিটির শুনানিতে চিকিৎসকদের বয়ানে অভিযুক্ত 13 জন সিনিয়র চিকিৎসক। তালিকার শীর্ষে প্রাক্তন ডিন বুলবুল মুখোপাধ্যায়, প্যাথোলজির প্রফেসর অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। তালিকায় সিবিআইয়ের আতশ কাচের তলায় থাকা অপূর্ব বিশ্বাস, দেবাশিস সোম রয়েছেন। তিলোত্তমার খুনের ময়নাতদন্ত নিয়ে ইতিমধ্যে যে 2 জন চিকিৎসক গোয়েন্দাদের নেক নজরে রয়েছেন, উত্তরবঙ্গ লবি ঘনিষ্ঠ শিশুরোগ বিভাগের চিকিৎসক দীপাঞ্জন হালদার, গোবিন্দ্রচন্দ্র দাসের নামও কিন্তু রয়েছে সেই তালিকার মধ্যে। আর অভিযুক্ত এই 13 জন চিকিৎসকের বিরুদ্ধে কমিটির মতামত জানতে চেয়ে চিঠি অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়ের। সন্দীপ ঘোষকে ঘিরে আরজি করে যে দুর্নীতি, থ্রেড কালচার বা বেলেল্লাপনার বলয় তৈরি হয়েছিল, যার মধ্যে এই বুলবুল মুখার্জি বলুন, আশিস পান্ডে বলুন, সৌরভ পাল বলুন, এরা সব যুক্ত ছিল। এরাই হচ্ছে এই ঘটনাটার সঙ্গে, এই আমাদের ছাত্রীর অবর্ণনীয় অত্যাচার এবং খুনের সঙ্গে সরাসরি যুক্ত। এ কথা আমরা প্রথম থেকে বলে আসছি। আজকে সব জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, দুধ কা দুধ, পানি কা পানি, আজকে পরিষ্কারভাবে বেরিয়ে আসছে। গণ আন্দোলনের চাপ যদি থাকে, আমার দৃঢ় বিশ্বাস আরও অনেক কিছু এর থেকে বেরোবে এবং সর্বোপরি ওই গুন্ডা কন্ট্রোলার কিন্তু সম্পূর্ণ রকমভাবে উন্মোচিত হয়ে যাবে, নগ্ন হয়ে যাবে। প্রত্যেকটা প্রফেশনে কম বেশি থ্রেড কালচার আছে, যেটা সামাজিক ব্যাধি, এবং এই থ্রেড কালচার নষ্ট হওয়া উচিত, ভেঙে যাওয়া উচিত। থ্রেড কালচার এটা শুধু ডাক্তারি সীমাবদ্ধতা তার জুনিয়রদের উপর সিনিয়ররা দিচ্ছে তা নয়। একাংশে ডাক্তার রোগীদের উপর থ্রেড কালচার চাপিয়ে রোগীদের মানি মেকিং যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার জন্য মানুষের মেডিকেল বিল বাড়ছে। তাহলে সবটা একসঙ্গে সমাধানের কথা ভাবা হোক, তাহলে সেটা সবটা একসঙ্গে ভাবা হোক।